জীবনে প্ল্যান করে কোনো কিছুই হয় না, অন্তত আমার হয় না। কিচ্ছু হয় না, কোনো দিনও আমি দেখিনি যে আমি একটা কাজ ভেবে রেখেছি আর সেটা সম্পূর্ণ হয়েছে। তাই আমি পূর্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এই কিছুদিন হলো কালনা অম্বিকা শহরে মা মহিষমর্দিনী মায়ের পুজো সম্পূর্ণ হলো, আর আমি সেখানেই পুজো দেব বলে বাড়ি গেছিলাম। বিশ্বর যেহেতু অফিস ছিল, ও কোনো ছুটি পায়নি, তাই আমি একাই গেছিলাম। আমি গেছিলাম সপ্তমীর দিন বেলা করে, আমার অষ্টমীতে পুজো দেওয়ার ছিল, দণ্ডি কেটে পুজো দিই। এই নিয়ে আমার 3 বছর পুজো দেওয়া হলো। বিয়ের পর এটাই আমার প্রথম দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দেওয়া। অষ্টমীতে যথারীতি আমি দণ্ডি কেটে মায়ের কাছে পুজোও দিয়ে আসি। এবার বলি, ভিডিওর শুরুতেই আমি যে কথাটা বলছিলাম সেটার কেন বলছিলাম, সেটার কারণ কি। এই আমি ভেবেছিলাম যে পুরো পুজোটাতে আমি যে কদিন থাকবো কালনাতে আমার শ্বশুর বাড়িতে, আমি সেই কদিনের একটা ভিডিও বানাবো, ভ্লগ বানাবো, ছোট 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 ভ্লগ বানাবো, ঠাকুরের পুজোর ওখানেকার মেলার, আমি বাড়িতে আছি সেই ভিডিও। কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি। আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আমি একদম হাঁটতে পারছিলাম না, চলতে পারছিলাম না। একদম লাস্টের দিন, দশমীর দিন, আমি আবার ঠাকুরের কাছে গিয়ে ঠাকুর দর্শন করে এসেছি। এই ভিডিওটা হচ্ছে আমার এই কদিনের মধ্যেই একটা দিনের ভিডিও, যে আমি সেই দিন কী করব তাই একটা ছোট্ট ভিডিও বানিয়েছি পুরো একটা গোটা দিনের, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে বিছানাটা পরিষ্কার করে আমি আমার যে কাপড় জামাগুলো ছিল সেগুলোই গোছাচ্ছিলাম, ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। এরপর তোমরা দেখতে পাবে যে আমার মামনি কি সুন্দর করে ঠাকুরের পুজো দিচ্ছে, আর আমি সেটা ক্লিপ লাগবো যাতে তোমরা দেখতে পাও, শুনতে পাও আমার কোনো ভয়েস ওভার ছাড়া। দেখো। এরপর আমি মাথায় তেল লাগাচ্ছিলাম, তেলটা গরম করে হট অয়েলিং মাসাজ করছিলাম। এটাতে স্ক্যাল্পের খুব কাজ হয়, খুব ভালো কাজ হয়। তোমরা হয়তো অনেকেই জানো, আবার কেউ কেউ জানো না, করে দেখো, রেজাল্ট অনেক ভালো পাবে, আর চুলটা অনেক অনেক সফট থাকে। একবার অন্তত ট্রাই করো। এই আলু কুটিটা কে গো? এটা সলটা আলু কুটি না, শুধু ঘাড় নাড়াও, এভাবে ঘাড় নাড়াও। সলটার বড় বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এত সুন্দর ওয়েদার হয়ে গেছিলো যেটা মানে একদম বলে বোঝানোর মতো নয়। আমি তারই মাঝে গিয়ে স্নান করে শ্যাম্পু করে চলে এসেছি, আর এখন মুখটা ওয়াশ করে নিচ্ছিলাম, কারণ সকাল থেকে আমি একবারও মুখ ধুইনি। তারপর যেরকম রুটিন নর্মাল একটা ময়েশ্চারাইজার লাগিয়ে, একটা সানস্ক্রিন লাগিয়ে, লিপ বাম লাগিয়ে আমি কমপ্লিট।
এবার বলি, এই যে তোমরা সিঁদুর কোটোটা দেখছো, সিঁদুর কোটো বা সিঁদুর দানি, এটা পুরোটা রূপোর। আর এটা আমাকে আমার শাশুড়ি মা মানে আমার মামুনি দিয়েছে। এটার বয়স হচ্ছে বিশ্বর বয়সের থেকেও বেশি। এটা আমার মামুনির বিয়ের সিঁদুর কোটো, যেটা আমার মামুনিকে কেউ একজন দিয়েছিলেন। কে সেটা আমার মামুনি জানে না, বাট মামুনি কোনোদিনও ইউজ করেনি, রেখে দিয়েছিলেন যে এটা ভেবে মামুনি, যে তোমার তার কাছে ছেলের প্রশান্তের বউ যখন সিঁদুরটা আসবে আছে? তাকে দেবে বলে। তো এটা এখন আমাকে দিয়েছে, আমাকে বলেছে এটা ইউজ করতে। খুব পছন্দ হয়েছে এটা আমার। আরেকটা কথা বলে রাখি, এই যে টি শার্টটা পরে আছে দেখছো, এটা কিন্তু আমার ভাইয়ের। রান্না দেখাই 200 সেকেন্ড সবাই বলবে আর কোথায় তরকারি? বেগুনের পাপড় ভাজা বেগুনি কেটেছো? কি বুড়ি মাঝে আমি কোনো ক্লিপ নিতে পারিনি, সব কিছু মামুনি করেছে, রান্না বলো, তারপর সবজি কাটা, সব কিছু। আর এই যে খাবারগুলো দেখলে সেগুলোই করেছিল রান্না। কি হয়ে গেল? দাও 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 দেখি ভিডিও দেখতে হয় না। দাও এরে বলছি না তোমার ভিডিও। দাও 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 দেখি দেখি দাও একটু একটু দেখাবো বেগুন ভাজছি আর পাপড় ভাজছি দাও 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 তুমি কি দাও দাও দাও। সুন্দরী মাইয়া রূপ দেখিয়া লটর পটর করে রে, দেবে চুলে নিয়ে এলোমেলো করে রে। লাগবে বেগুন এই, রুক যাও। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।